আপনি কি জানেন, একজন ধার্মিক, সৎ এবং নামাজের রোজায় পরিপূর্ণ মানুষও শয়তানের ফাঁদে পড়ে ধ্বংস হতে পারে। আজ আমরা জানব বনি ইসরায়েলের এক সাধু বারসিসার ভয়াবহ পরিণতির কাহিনী। একটি গল্প যা আমাদের শেখায় কিভাবে শয়তান ধীরে ধীরে মানুষকে পাপে নিমজ্জিত করে। এক ছোট্ট গ্রামে বাস করত বারসিসা, একজন খ্রিস্টান পাদ্রী। সে ছিল অত্যন্ত ধর্মপরায়ণ, আল্লাহর একত্ব বিশ্বাসী এবং নবী ঈসা আলাইহিসসালামের অনুসারী। গ্রামের মানুষ তাকে বলতো সে আল্লাহর একজন প্রিয় বান্দা। দিনরাত সে গির্জায় উপাসনা করত। মানুষ তার সততা এবং ধার্মিকতায় মুগ্ধ ছিল। সেই গ্রামে 3 ভাই ও 1 বোন বাস করত। হঠাৎ খবর এলো 3 ভাইকে জিহাদের জন্য ডাকা হয়েছে, কিন্তু তারা দুশ্চিন্তায় পড়ে গেল তাদের বোনকে কার কাছে রেখে যাবে। গ্রামবাসী পরামর্শ দিল বারসিসার কাছে রাখো, সে সৎ ও নিরাপদ ব্যক্তি। ভাইয়েরা গেল বারসিসার কাছে, কিন্তু সে রাজি হলো না। সে বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই। কারণ সে জানত নারীর সংস্পর্শে গুনাহ হতে পারে। কিন্তু তখনই শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা দিল, যদি তারা বোনকে খারাপ কারো কাছে রেখে যায় আর মেয়ে বিপদে পড়ে, তাহলে কি দায় তোমার নয়? বারসিসা বুঝতে পারল না এটি শয়তানের কৌশল। মানবিক দয়ার কারণে সে রাজি হলো মেয়েটিকে আশ্রয় দিতে। সে গির্জার বিপরীতে এক ঘরে থাকতে দিল। প্রতিদিন সে গির্জার সামনে খাবার রেখে আসতো, মেয়েটি এসে নিয়ে যেত। কিছুদিন পর শয়তান আবার এলো, বলল, তুমি কেন তার খাবার এত দূরে রাখো? লোকজন যদি তাকে একা একা হাঁটতে দেখে খারাপ ভাববে। বারসিসা ভাবল, কথাটা তো খারাপ না। এবার সে মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে লাগলো। তারপর শয়তান বলল, ঘরের ভিতরে খাবার দিয়ে আসো, এতে সে বাইরে যেতে হবে না। এভাবেই একের পর এক ছোট ভালো পরামর্শে বারসিসা শয়তানের ফাঁদে জড়িয়ে পড়ল। এরপর শয়তান বলল, মেয়েটা একা থাকে, কারো সঙ্গে কথা বলে না, এতে সে কষ্ট পাচ্ছে। একটু কথা বললে ক্ষতি কি? প্রথমে বারসিসা দূর থেকে কথা বলতো, তারপর কাছ থেকে, অবশেষে একই ঘরে বসে আলাপ শুরু করলো। ধীরে ধীরে এক সময় তারা ব্যভিচারে লিপ্ত হলো। শয়তান সফল হলো। এক সাধু এখন পাপের অন্ধকারে নিমজ্জিত। মেয়েটি গর্ভবতী হলো এবং এক শিশু জন্ম দিল। শয়তান আবার এলো, এখন তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার পাপ সবাই জেনে যাবে, তোমার একটাই উপায়, এই প্রমাণ মুছে ফেলো। ভয় ও লজ্জায় বারসিসা শিশুটিকে হত্যা করল এবং ঘরের মেঝেতে পুঁতে ফেলল। কিন্তু এখানেই শেষ নয়। শয়তান বলল, মেয়েটা তো জীবিত, সে সবাইকে জানাবে। বারসিসা ভয়ে তাকেও হত্যা করল। ভাইয়েরা ফিরে এলো। বারসিসা বলল, তোমাদের বোন অসুস্থ হয়ে মারা গেছে, ওই কবরেই তাকে দাফন করেছি। তারা বিশ্বাস করল। কিন্তু রাতে 3 জনই একই স্বপ্ন দেখল। তোমাদের বোনকে বারসিসা হত্যা করেছে, প্রমাণ পাবে ঘরের মেঝের নিচে। পরদিন তারা গিয়ে মেঝে খুঁড়ে সত্য উন্মোচন করল। তাদের বোন ও শিশুর লাশ মিলল। বারসিসাকে গ্রেফতার করা হলো। রাজা তার শিরশ্ছেদের আদেশ দিলেন। যখন তাকে মৃত্যুর মঞ্চে আনা হলো, শয়তান আবার এলো। এবার সে মানুষের রূপে বলল, আমি সেই শয়তান যিনি তোমাকে এই অবস্থানে এনেছে, কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমাকে সিজদা করো। বারসিসা মরিয়া হয়ে রাজি হলো, সিজদা করল শয়তানকে, আর তখনই সে কাফের হয়ে গেল। শয়তান হাসল এবং বলল, আমি এখন তোমার থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ। এই বলে সে উধাও হয়ে গেল। বারসিসার মাথা কেটে ফেলা হলো। কিন্তু কিয়ামতের দিনে যখন সে পুনরুজ্জীবিত হবে, সে শয়তানকে সিজদা করতে করতে উঠবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ঘটনাটির দিকে ইঙ্গিত করে বলেন, তাদের দৃষ্টান্ত শয়তান, যে মানুষকে বলে কুফরি করো। অতঃপর যখন সে কুফরি করে, তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। তাই আসুন আমরা সবসময় শয়তানের ওয়াসওয়াসা থেকে সতর্ক থাকি এবং আল্লাহর কাছে আশ্রয় চাই। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও সতর্ক করুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।